দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় করে দিও না, এবং শুধুমাত্র আমাদের জ্ঞানকে দুনিয়া কেন্দ্রীভূত করে দিও না, মানে জ্ঞানের পূর্ণ সীমা যেন দুনিয়ার মধ্যে আবদ্ধ না থাকে। ভালোভাবে লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই দোয়া করতে আল্লাহর কাছে যে আমাদের চিন্তা, আমাদের ভাবনা যেন শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক না হয়ে যায়, যেন 24 ঘন্টা সব সময় আমরা দুনিয়া নিয়েই না ভাবি, এবং আমাদের শিক্ষা, আমাদের ইলম, আমাদের জ্ঞান শুধুমাত্র যেন দুনিয়াবি না হয়ে যায়। চাকরি করতে 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 সর্বদা যেন মাথার মধ্যে এইটা কাজ না করে যে আমি কবে বেতন পাবো আর কবে আমার সংসার ভালো মতো চলবে, আমার জীবিকা নির্বাহ ঠিক হবে। ব্যবসা করতে করতে যেন সব সময় মাথার মধ্যে এইটা কাজ না করে যে কবে একটা গাড়ি নিব আর কবে একটা লেটেস্ট ফোন পকেটে থাকবে আর কবেই বা বাসার জন্য একটা সারপ্রাইজ রেডি করতে পারবো। আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, জীবিকা নির্বাহ করবেন, তার সবই ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে দুনিয়াবি এই চিন্তাগুলো যেন আপনার মাথায় সারাক্ষণ না ঘুরে, সবচেয়ে বেশি সময় না থাকে। বরং আপনি দুনিয়াবি কাজগুলো করবেন, চলাফেরা, খাওয়া দাওয়া, অন্যান্য মানুষের সাথে আপনার যত আচরণ মুআমালাত সবই করবেন, কিন্তু সবকিছুর মাঝে সবকিছু আপনার চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু সবকিছুর মাঝেও যেন আখিরাতের চিন্তা, পরকালীন চিন্তা আপনার মাথার মধ্যে বেশি সময় থাকে। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া করতে শিখিয়ে দিচ্ছেন, লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, দুনিয়াকে আমাদের সবচেয়ে বেশি, সবচেয়ে বড় চিন্তার বিষয় করে দিও না, যেন আমরা সারাদিন শুধু দুনিয়ার চিন্তায় পড়ে থাকি। আজকে কোন দেশে কি হলো, কার সাথে কার মারামারি হলো, আজকে কোন রাজনৈতিক দলের কি অবস্থা, আজকে কোথায় কি হলো, এই সব সারাদিন ব্যস্ত এই সব চিন্তায়, কিন্তু আমরা 24 ঘন্টায় কতক্ষণ আসলে আখিরাতের চিন্তায় ব্যস্ত রয়েছি? কতক্ষণ আসলে আমরা ভাবি যে পরকালীন জীবনে আমার কি অবস্থা হতে পারে? কতক্ষণ ভাবি আমরা যে মৃত্যু যদি এখনই হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? সবই করতে হবে সম্মানিত উপস্থিতি আপনার জীবনের, কিন্তু আখিরাতের চিন্তার চেয়ে যেন কখনোই দুনিয়াবি চিন্তা আপনার মাথায় বেশি সময় ধরে না থাকে, বেশি যেন আপনি সেটা নিয়ে চিন্তিত না হন এবং সেটা নিয়ে বেশি না ভাবেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদের শিখিয়ে দিয়েছেন। এছাড়াও যদি দুনিয়া বিমুখতার বিষয়ে আপনি কুরআনের দিকে দেখেন, হাদিসের দিকে দেখেন, অসংখ্য আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে দুনিয়ার প্রতি অনীহা প্রকাশের জন্য দুনিয়া বিমুখতার বিষয়ে। যদি একটি আয়াতই ধরেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াজুস সালিহিনে যখন বাবু যুহদ শুরু করেছে, সেখানে তিনি প্রথম যে আয়াতটি নিয়ে এসেছেন সেটাই যদি আপনি ধরে নেন, সূরা ইউনূসের 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, যে আমাদের যে বর্তমান দুনিয়াবী জীবন রয়েছে এই জীবনের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছেন। তিনি বলছেন যে কেমন আমাদের জীবনটা, এই একটি আয়াতই আপনার জন্য যথেষ্ট হবে বোঝার জন্য। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা, নিশ্চয় আমাদের এই দুনিয়াবী জীবনের উদাহরণ হচ্ছে সেটার মতো যেই পানি আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে অবতীর্ণ করেছেন, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, অতঃপর সেই মাটি, সেই পানি মাটির সাথে মিশ্রিত হয়েছে, সেখান থেকে উদ্ভিদ উৎপন্ন হয়েছে, মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যেই উদ্ভিদ থেকে মানুষ এবং গবাদি পশু আহার গ্রহণ করে। মানুষ এবং গবাদি পশু যেই শস্যদানা থেকে তাদের খাদ্য সংগ্রহ করে সেই খাদ্য উৎপন্ন হয়। অতঃপর আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, এই পানি যখন জমিনে মিশ্রিত হওয়ার পরে শস্যদানা উৎপন্ন হলো, উদ্ভিদ উৎপন্ন হলো, গাছ উৎপন্ন হলো, তারপরে যখন জমিন তার শোভা অর্জন করলো, শোভামণ্ডিত হয়ে গেল, ফসলগুলো পেকে পরিপূর্ণ হয়ে গেল, গাছে ফল ধরলো, একদম উপযুক্ত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, যে যখন এরকম শস্যদানাগুলো পরিপক্ক হয়ে যায়, গাছ ফল দানের উপযুক্ত হয়ে যায়, তখন দুনিয়ার মানুষেরা কি মনে করে? দুনিয়ার মানুষেরা মনে করে যে তারা এখন সেই ফল, সেই শস্য সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করতে সক্ষম। আর যখন এরকম মনে করে তখনই আল্লাহ তাআলা বলছেন আতাহা লাইলা ওয়া নাহারা ফাজআলনাহা হাসিদা, আর এমন সময় আল্লাহর আদেশ নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, দিনে অথবা রাত্রে অজানা কোনো সময়ে এমন বিপদ আসে যে সেই শস্যগুলো যেন কর্তিত ফসলে রূপান্তর হয়ে যায়। তার মানে তিনি সেগুলোকে ধ্বংস করে দেন। মানে একটা ফসল যখন
অঙ্কুরিত হওয়া থেকে নিয়ে ফল দানের উপযুক্ত হলো, সে সময়ে আসার পরে যখন মানুষ তার হৃদয়ে এই আশা পাচ্ছে যে এই ফসল আমি এখন নিয়ে গিয়ে আমার আহার সংগ্রহ করতে পারবো, তার থেকে আমি জীবিকা নির্বাহ করতে পারবো, এই সময়ে যখন ওই ফসলটাকে একদম ধ্বংস করে দেওয়া হয়, আল্লাহ তাআলা তারপরে বলছেন কাআল্লাম তাগনা বিল আমস, ওই ধ্বংস করে দেওয়া ফসল দেখে যেন মনে হচ্ছে যে গতকাল এখানে কিছুই ছিল না। তো এই রকম যখন অবস্থা হয় কোনো ফসলের, এই অবস্থার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পার্থিব জীবনের, দুনিয়াবী জীবনের উদাহরণ দিয়েছে যে আকাশ থেকে পানি নাজিল করার পরে ফসল জমিনে অঙ্কুরিত হওয়া থেকে নিয়ে ফলদানের উপযুক্ত হওয়া সময় পর্যন্ত এই যে একটা ক্ষণস্থায়ী সময়, সংকীর্ণ অত্যন্ত কম একটা সময়, এই সময়টার উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সাথে দিয়েছেন যে আমাদের জীবনটাই হচ্ছে এতটুক সময়ের নেই। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন, এইভাবেই আমরা চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী বর্ণনা করে থাকি। তার মানে এই যে শস্য দানার একটা ক্ষণস্থায়ী সময়, এই রকমই হচ্ছে আপনার জীবনের একটা সময়। আপনার জীবনের রূহ ফুঁকে দেওয়া থেকে নিয়ে শুরু করে আপনার বড় হওয়া পর্যন্ত, আপনার অভিজ্ঞতা সংগ্রহ করা পর্যন্ত, যখন আপনি এসে ভাববেন যে আমার মোটামুটি সব কিছু জানা একটা শেষ, এখন আমি অন্তত বসে বসে খেতে পাবো, যখন আপনি জীবিকা নির্বাহ করে করে ভাববেন যে এখন হয়তো আমার সুখ নেওয়ার সময় চলে এসেছে, আমার জীবনের শেষ সময় এখন হয়তো আমি বসে বসে কাটাবো, আপনি যখন আপনার জীবন সেটেল করে দেওয়ার পর্যায়ে যে মোটামুটি আমার জীবনকে আমি গোছিয়ে ফেলেছি, সে সময়ে দেখা যাবে আপনার জীবন শেষ। মানে আপনি আপনার জীবনের মূল যে সুখ, মূল যে শান্তি, আরাম আয়েশের যে জীবন, সেই পর্যন্ত যখন আপনি পরিশ্রম করে 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 পৌঁছাতে যাবেন, তখনই দেখা যাবে আপনার জীবনের আয়ুকাল শেষ। এটাই হচ্ছে মানুষের আয়ুকালের গড় একটা সময়সীমা। এর আগেও হঠাৎ মৃত্যু হতে পারে, পরেও হঠাৎ মৃত্যু হতে পারে, কিন্তু মানুষের জীবনের গড় যে আয়ুকালের সাদৃশ্য উদাহরণ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে দিয়েছেন। আপনি যদি আরো ভালোভাবে বিবেচনা করেন, তাহলে এই একটি আয়াতই আপনার জীবনের বর্ণনা বোঝার জন্য আপনার জন্য যথেষ্ট হতে পারে। এছাড়াও যদি আপনি ওই আয়াতের দিকে লক্ষ্য করেন, যেটা আমাদের সকলেরই জানা, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য সৃষ্টি করেছেন, সূরাতুজ যারিয়াতের 56 এবং 57 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা সকলেই জানি আয়াতটি, যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদতের জন্য। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন, যে আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না। আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করে বলছেন আমি চাই না মানুষরা কোনো রিজিক অন্বেষণ করুক, রিজিক উপার্জন করুক এবং আমাকে আহার্য দান করুক, আমাকে খাওয়াক। এই আয়াতের ব্যাখ্যা ইবনে জারির আত-তাবারী রাহিমাহুল্লাহ, তাফসীরে তাবারী খুলুন, দেখুন তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা যে বলছে, আল্লাহ তাআলা মানুষের কাছে চান না যে মানুষ রিজিক অন্বেষণ করে আল্লাহ তাআলাকে খাদ্য দান করুন। এর মানে হচ্ছে আল্লাহ তাআলাকে খাদ্য দান করার অর্থ হচ্ছে তার যত সৃষ্টি রয়েছে সেগুলোর জীবিকা নির্বাহন করা, অন্য কোনো সৃষ্টিজীবের খাদ্যের দায়িত্ব নেওয়া। অর্থাৎ আপনি যদি অন্য সকল কিছুর চিন্তাও বাদ দেন, শুধুমাত্র আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করার পরে বলছেন যে তিনি আপনার কাছে চান না যে আপনি নিজেই আপনার রিজিকের জন্য চিন্তিত থাকুন, আপনি আপনার নিজের রিজিক, আপনার সন্তানের রিজিক, আপনার পরিবারের রিজিকের জন্য আপনি চিন্তিত থাকুন, আপনি সারাদিন এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে শুধু পরিশ্রম করে বেড়ান, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। কিন্তু সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে রিজিকের চেয়ে মূল্যবান আর কি আছে? দুমুঠো খাবারের তাগিদেই তো সারাদিন পরিশ্রম করা, দুমুঠো খাবারের তাগিদেই সারাদিন পরিশ্রম করা। কেননা দুমুঠো খাবার পেটে গেলেই আমি বেঁচে থাকতে পারবো এবং বাকি সব কাজগুলো করতে পারবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে মানুষের কাছ থেকে তিনি এটাও চান না যে সে সারাদিন শুধু রিজিকের পিছনে ছুটে বেড়াক, সারাদিন মাথার মধ্যে সে শুধু রিজিক অন্বেষণের কথা ভাবুক। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার প্রতি যে আগ্রহ, সেটা থেকে দূরে থাকার কথা বলেছেন। কেননা রিজিকের ব্যবস্থা তিনি নিজেই করে রেখেছেন। আপনার মৃত্যু হবে না আপনার রিজিক পরিপূর্ণভাবে আপনি গ্রহণ না করার পূর্বেই। ঠিক এরকম ভাবে বহু আয়াতে আল্লাহ তাআলা দুনিয়া বিমুখতার প্রমাণ দিয়েছেন, উল্লেখ করেছেন। যেভাবে সূরা আনকাবুতের মাঝে তিনি উল্লেখ করেছেন যে দুনিয়ার উদাহরণ দিয়েছেন, যে দুনিয়ার উদাহরণ হচ্ছে লাহু ওয়া লাইব, যে দুনিয়াবী জীবনের উদাহরণ হচ্ছে খেলতামাশা। এই দুনিয়াবী জীবন আল্লাহ তাআলা যে দিয়েছেন, এটা হচ্ছে খেলতামাশার জায়গা। তো
তো ঠিক এরকমভাবে যেভাবে আয়াতগুলোতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে দুনিয়া থেকে বিমুখ থাকতে হবে, দুনিয়ার প্রতি হৃদয়কে আকৃষ্ট করা যাবে না, তেমনইভাবে অসংখ্য হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি উল্লেখ করেছেন। যেমনভাবে আপনি যদি ধরেন শুধুমাত্র ওই একটি হাদিস যেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরলেন, ঘাড় ধরে বললেন যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি অপরিচিত। কোনো একজন অপরিচিত ব্যক্তি যখন আপনাদের মাঝে আসে তখন কি সে একদম হাসি খুশিভাবে থেকে যায়, আপনার সাথে ফ্রিলি কথাবার্তা এভাবে বলে, নাকি আস্তে আস্তে সে আপনার সাথে সম্পর্ক করে তুলে, আস্তে আস্তে সে সমাজে তার বাসস্থান নির্মাণ করে, তারপরে সে তার জীবিকা নির্বাহের পথে চলতে থাকে? তো দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন অপরিচিত, কাউকে চিনার প্রয়োজন নেই, শুধুমাত্র নিজের প্রয়োজনটুকু দেখার প্রতি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের শেষ অংশে বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরুস সাবিল, যে তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি অপরিচিত অথবা একজন মুসাফির। একজন মুসাফির কি করে? সম্মানিত উপস্থিতি, দেখুন, একজন মুসাফির যে কোনো সফর করতে চায়, সে যখন সফর করতে চায় সে কি তার বাড়ি গাড়ি সবকিছু মাথার উপর করে নিয়ে সফর করে, নাকি শুধুমাত্র তার সফরের জন্য যে জিনিসটুকু প্রয়োজন সেটা নিয়ে সফর করে? তো ঠিক তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়াতে বসবাস করতে বলছেন যে আপনার জীবন এখানে, আপনার মৃত্যু এখানে, এখানে যেতে যেতে আপনি মারা যাবেন। এই ক্ষণস্থায়ী সময়টা হচ্ছে আপনার দুনিয়াবী সময়, এরপরে হচ্ছে আপনার আখিরি জীবন রয়েছে, স্থায়ী জীবন রয়েছে। সুতরাং এই জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই অল্প সময়ে যেমন একজন মুসাফির ব্যক্তি শুধুমাত্র সফরের জিনিসটুকু নিয়ে সে সফর করে, বাকি গাড়ি বাড়ি অঢেল ধন সম্পত্তি মাথার উপরে নিয়ে, ব্যাগে করে নিয়ে, উটে বোঝাই করে নিয়ে, গাড়িতে বোঝাই করে নিয়ে চলে না। ঠিক তেমনইভাবে আপনি দুনিয়াতে যখন চলবেন, দুনিয়াতে চলার জন্যে মৃত্যু পর্যন্ত আপনার যতটুকু প্রয়োজন, যতটুকু সম্পদ প্রয়োজন, যতটুকু পাথেয় প্রয়োজন, ঠিক ততটুকুই আপনি অর্জন করুন, ততটুকুর পিছনে সময় দিন এবং বাকি সময়টুকু আপনি আখিরাতের পিছনে ব্যয় করুন। কেননা এই সময়টা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী সময়, এই সময়টা শেষ হয়ে যাবে এবং স্থায়ী সময় আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক সহিহুল বুখারীর আরো একটি হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর, সেটিও যদি দেখেন সেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যখন আপনি সন্ধ্যা করবেন তখন আপনি সকালের অপেক্ষা করিয়েন না। সন্ধ্যা করবেন তখন আপনি ভাবেন যে আপনি যদি এখনই মারা যান তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন, এটার অপেক্ষা করিয়েন না যে সকালে উঠে আপনি কি খাবেন। এবং তিনি বলছেন ওয়াইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, যখন আপনি সকাল করবেন তখন আপনি সন্ধ্যার অপেক্ষা করিয়েন না। সকাল করেছেন, এখন আপনি ভাবেন যে সন্ধ্যা হতে হতেই যদি আপনি মারা যান, তার আগেই যদি আপনি মারা যান তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন। এখনই যদি মারা যান তাহলে আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে কি আসলেই জান্নাত পাবেন, নাকি আপনি আপনার পাপের কারণে জাহান্নামে যাবেন। আপনি এটা ভাবুন, আপনি এটা অপেক্ষা করিয়েন না সকালবেলা যে আমি আজ এটা করব, কাল এটা করব, আমার এত সম্পদ বাড়বে। আপনাকে সেটা করতে হবে, কিন্তু আখেরাতের চিন্তাকে আপনার মাথায় বেশিক্ষণ রাখতে হবে, আখেরাতের বিষয়ে আপনাকে আরো বেশি করে ভাবতে হবে। পরের অংশে তিনি বলছেন যে ওয়াখুয মিন সিহহাতিকা লিমারদাতিক, আপনি আপনার সুস্থতাকে আপনার অসুস্থতার সময়ের জন্য কাজে লাগান। কিভাবে? আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন আপনি অবশ্যই ইবাদত কম করতে পারবেন, আর অসুস্থতার সময়ে আপনার ইবাদত কম করার জন্যে আপনার ইবাদতে যে ঘাটতি তৈরি হবে সেই ঘাটতিটা যেন পূরণ হয়ে যায়, সেজন্য আপনি আপনার সুস্থতার সময়ে ভালো মতো ইবাদত করুন, ভালো মতো আল্লাহর আনুগত্য করুন এবং খুব বেশিভাবে আখেরাতের কথা ভেবে নিজেকে প্রস্তুত করুন আখেরাতের জন্য। এবং মিন হায়াতিকা লিমাউতিক, শেষ অংশে তিনি বলছেন যে মৃত্যুর জন্য আপনার জীবনকে কাজে লাগান। আপনি এখন বেঁচে আছেন, কখন মরে যাবেন সেটা আপনি জানেন না, কিন্তু মরে গেলে কি আপনি আদৌ আপনার গুনাহ খাতার কমতির ফলে জান্নাত পাবেন, নাকি গুনাহ খাতার বাড়তি হয়ে যাওয়ার ফলে জাহান্নামে যাবেন? আপনি যদি এখনই বিবেচনা করুন যে আপনি মারা গেলে আসলেই কি জান্নাতে পাবেন না জাহান্নামে যাবেন, এই কথা ভেবে আপনি আপনার এই জীবিত সময়টাকে কাজে লাগান আখেরাতের কথা ভেবে যে ভালো মতো আমাকে নেকি অর্জন করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। তো মানুষের এই সুস্থতার সময় অসুস্থতার জন্য এবং মানুষের এই জীবনকে তার মৃত্যুর জন্য কাজে লাগাতে হবে। আখেরাতের কথা ভেবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে এখনই যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে আদৌ কি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি নিজের পক্ষে রায় দিতে পারবো যে আল্লাহ আমাকে জান্নাতে দিতেই হবে, আমার অমুক অমুক আমল আছে, আমার গুনাহ খাতা কম আছে। এরকম ভাবে অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বিমুখতার নিদর্শন দিয়েছেন।
ওই বর্ণনাগুলো থেকেও পাওয়া যায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলা হয়েছে যে তিনার বাসায় চুলাতে আগুনই জ্বলেনি, অনাহারে দিন কাটিয়েছেন। তো এই রকমভাবে যতগুলো আয়াত এবং হাদিস উল্লেখিত হয়েছে, ইসলামে আলোচনা করা হয়েছে দুনিয়া বিমুখতার প্রতি, দুনিয়ার প্রতি আগ্রহী না হওয়ার জন্যে, দুনিয়ার ভালোবাসায় বন্দী না হয়ে যাওয়ার জন্যে এই পরিভাষাটাকে আলেমগণ নাম দিয়েছেন আজ-জুহদ ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার প্রতি অনীহা, দুনিয়া বিমুখতা। তো জুহুদ পরিভাষাটার অর্থ কি, যদি আমরা এটা আলেমগণের কাছ থেকে জেনে নেই তাহলে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো। সেটা হচ্ছে শেখ সালেহ আল ফাউজান তার ফাতহুল আল্লামের মাঝে উল্লেখ করেছেন, জাহিদা ফিশ শাই অথবা জাহিদা আনিশ শাই মানে হচ্ছে এক জিনিস থেকে আর এক জিনিসে আকৃষ্ট হয়ে যাওয়া, কোনো এক জিনিস ছেড়ে অন্য আর একটা জিনিসকে ধরে নেওয়া। দুনিয়াবি ক্ষেত্রে এটা শাব্দিক অর্থের দিক দিয়ে একটা অর্থ দাঁড় করিয়েছেন। সেটা হচ্ছে ধরেন আপনি দুনিয়াতে চলছেন, আপনি একটি জিনিস ব্যবহার করছেন, সে জিনিসে আপনার প্রয়োজন পূরণ হচ্ছে, কিন্তু বাজারে ওর থেকে নতুন কোনো ভালো জিনিস আসার কারণে যখন আপনি আকৃষ্ট হয়ে গেলেন যে না আমার ওই ভালো জিনিসটিই লাগবে, এইরকম মানুষের মনটা একটি জিনিস থেকে আরেকটি জিনিসে আকৃষ্ট হয়ে যাওয়া। ধরেন আপনার জীবিকা ঠিক মতো চলছে, আপনার জীবনে কোনো সমস্যা নেই, ভালো মতো চলে যাচ্ছে, কিন্তু আরও কোনো ভালো জিনিস, ভালো সুখ আপনি আরও কারো মাঝে দেখার কারণে আপনি ভাবছেন হয়তো যদি আমার জীবনটা তার মতো হতো, আমি যদি আরও তার মতো সুখী হতাম। এই যে আপনার মনটা একটা অবস্থা থেকে আর একটা অবস্থার দিকে চলে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে জুহুদ, মানে আপনার মনটা একটা জিনিস থেকে আর একটা জিনিসে পরিবর্তিত হয়ে যাওয়া। তো এই সমস্ত কারণে মানুষের মনগুলো একটা অবস্থা থেকে আরো ভালো সুখ সমৃদ্ধির দিকে আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে, ধাবিত হয়ে যাওয়ার কারণে অনেক সমস্যার তৈরি হয় যেটা মানুষের জন্য ক্ষতিকর। আর এই বিষয়টাকেই নিষেধ করা হয়েছে ইসলামে। এবং এই বিষয়টাই যদি আপনি আরো বিস্তারিতভাবে দেখেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন। জুহুদের আরো কিছু বর্ণনা যদি বলা হয়, খুলুন মাদারিজুস সালিকিন 2 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠায় ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন যে জুহুদের বিষয়ে একদা ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হলো। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে যে জুহুদ মানে তো আমরা বুঝি দুনিয়া বিমুখতা, কিন্তু ধরেন একজন ব্যক্তির কাছে 1000 দিনার রয়েছে, তাহলে কি সে আসলে জাহেদ, দুনিয়া বিমুখ হতে পারে? ইমাম আহমদ বিন হাম্বল উত্তর দিচ্ছেন, নাম আলা শারতিয়্যাহ, হতে পারে একটি শর্তে। 1000 দিনার, সম্মানিত উপস্থিতি, 1000 দিনারের বর্তমান যদি আপনি হিসাব করেন তারপরে 4 লক্ষ টাকা, এবং সে সময়ের হিসাবে যদি আপনি বর্তমানে দাঁড় করান তাহলে প্রায় 3-4 কোটি টাকাই মূল্য হবে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে একজন ব্যক্তির কাছে এত পরিমাণ সম্পদ থাকার পরেও সে জাহেদ, দুনিয়া বিমুখ হতে পারে, তবে একটি শর্তে। সে শর্তটা কি? তিনি বলছেন আনলা তাফরাহা ইন যাদাত, যে যদি সেটা বৃদ্ধি হয়ে যায় সে খুশি হবে না। আপনার কাছে টাকা পয়সা রয়েছে, আপনার টাকা পয়সায় যদি বৃদ্ধি হয়, বেশি হয়ে যায়, তাহলে খুশি হওয়া যাবে না। এবং তিনি বলছেন যে ওয়ালা তাহজান ইযা নাকাসাত, আর যখন সেটা কমে যাবে তখন সে চিন্তিতও হবে না। মানে টাকা পয়সার বৃদ্ধি এবং কমের সাথে আমার হৃদয়ের কোনো সাথ নেই, আমার আবেগের কোনো সাথ নেই। সেটা বৃদ্ধি হলো কি কম হলো সেটার সাথে আমার কোনো সাথ নেই। এটাই হচ্ছে জুহুদ। আপনার টাকা পয়সা রয়েছে কিন্তু সেই টাকা পয়সার সাথে আপনার হৃদয়ের ভালোবাসার কোনো সম্পর্ক নেই। আর এটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন। যদি দেখেন আপনারা সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লিকাইলা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াতে বলছেন যে লিকাইলা তা'সাউ ইযা ফাতাকুম, যে যখন কোনো সম্পদ যেটা আপনার আছে কোনো বিপদের কারণে সেটা ধ্বংস হয়ে গেল, সেটার ক্ষতি হয়ে গেল, সেটা কমে গেল, তখন সেটার কারণে তারা আসলে চিন্তিত হয় না, তারা বিষণ্ণ হয় না। এবং আরো বলছেন যে ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর যখন তাদের কাছে আরো অনেক সম্পদ আসে বা আরো কোনো সুখ সমৃদ্ধি তাদেরকে দেওয়া হয় তখন তারা আনন্দিত হয় না। কেন আনন্দিত হয় না এবং কেন তারা দুঃখী হয় না? কারণ হচ্ছে তাদের এই হৃদয়ের সম্পর্কটা তাদের এই অর্থ সম্পদের সাথে নেই, তাদের হৃদয়ের সম্পর্কটা হচ্ছে আখিরাতের সাথে। আপনি কোনো কাজ করছেন সেটা আল্লাহর জন্য করছেন, ভালো প্ল্যান অনুযায়ী করছেন, আল্লাহর উপরে ভরসা করে করছেন, সেজন্য আপনার সেটার বিনিময় আল্লাহ তাআলার কাছ থেকে কামনা করতে হবে, নাকি দুনিয়ার এই ফলাফলে আপনাকে সন্তুষ্ট হতে হবে। সেজন্যেই আপনি যে কাজই করুন না কেন সেটার কমা এবং বাড়ার সাথে আপনার হৃদয়ের যেন সম্পর্ক না থাকে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন
যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ওই বিষয়ের প্রতি আগ্রহী হও আলা মা ইয়ানফাউকা, যে বিষয়টা তোমাকে উপকার দিবে। আপনি যে কাজই করুন না কেন সেটা যেন আপনাকে উপকার দেয়। যখন আপনাকে কোনো কাজ উপকার দিবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন উপকারী কাজের দিকে আপনি ধাবিত হন, আগ্রহী হন। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। মানে প্রত্যেক যে কাজ আপনার উপকার দিবে, অপকারী কাজের দিকে নয় বরং উপকারী কাজের দিকে আপনাকে আগ্রহী হতে হবে, এবং দ্বিতীয়ত আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। এবং তিনি বলছেন ওয়ালা তাজিজ, অপারগতা প্রকাশ করা যাবে না। তো আপনি যে কাজই করুন না কেন আল্লাহ তাআলার সহযোগিতা নিয়ে শুরু করুন, আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করে শুরু করুন, এবং অপারগতা প্রকাশ করিয়েন না। এবং হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইন আসাবাকা ফি শাইইন ফালা তাকুল ইন ফাআলতু কাদা লাকানা কাদা ওয়া কাদা বাল কুল কদ্দারাল্লাহু মা শাআ ফাআল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আপনি কোনো কাজ শুরু করলেন, যখন আপনি কোনো চাকরি শুরু করলেন, যখন আপনি কোনো ব্যবসা শুরু করলেন, যখন আপনি জীবিকা নির্বাহের কোনো প্রচেষ্টা শুরু করলেন, যখন আপনি শরীআ ইলম অর্জন করতে শুরু করলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি আল্লাহর সহযোগিতা প্রার্থনা করুন এবং কাজ শুরু করুন। এবং যদি এই কাজের মাঝে কোনো ক্ষতি হয়ে যায়, আপনি প্ল্যান অনুযায়ী সফলতা লাভ করেন, তাহলে এটা বলিয়েন না যে ইন ফাআলতু কাদা লাকানা কাদা ওয়া কাদা, যদি আমি এমনটা করতাম তাহলে এমনটা হতো, যদি আমি হয়তো এটা না করতাম তাহলে এটা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে নিষেধ করেছে। তারপরে তিনি বলছেন যে বরং আপনি এটা না বলে এটা বলুন যে কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, যে আল্লাহ তাআলা এটা চেয়েছেন, নির্ধারণ করেছেন, সেজন্যই হয়েছে। কেননা আপনি যখন কাজ শুরু করেছেন, দুইটি পয়েন্ট, যখন আপনি কাজ শুরু করেছেন তখন কি করেছেন? আল্লাহ তাআলার সহযোগিতা প্রার্থনা করে কাজ শুরু করেছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে, বিশ্বাস রেখে কাজ শুরু করেছেন। সেটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দিবেই না, দিবে কখনো না কখনো দিবে, হয় ইহকালে দিবে না হয় পরকালে দিবে। কিন্তু আপনার এই কাজে যদি আপনি ব্যর্থ হয়ে যান তাহলে আপনি এটা বলিয়েন না আমার প্ল্যানটা যদি এটা না করে এটা করতাম তাহলে হয়তো এটা হতো না। এই ধারণাই ভুল, এই যদি কথাটাই হচ্ছে ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লাউ, এই যদি কথাটা হচ্ছে শয়তানের জন্য মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দেয়। বরং আপনি যখন কাজ শুরু করেছেন, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আল্লাহ তাআলার সহযোগিতা প্রার্থনা করে কাজ শুরু করেছেন, তখন এটার বিনিময় আপনার নিয়াত অনুযায়ী, আপনার ইখলাস অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে দিবেনই দিবে। কিন্তু সেটা আখিরাতে হতে পারে, সেটা দুনিয়াতেও হতে পারে, সেটা হতে পারে আপনার কোনো ভালো কাজের বিনিময়েও হতে পারে, যে আপনাকে বিপদ থেকে রক্ষা করে তিনি আপনাকে মুক্তি দিয়েছেন, এটাও হতে পারে আল্লাহ তাআলার বিনিময়। সেজন্য এমনটা বলা যাবে না যে এরকমটা হলে এরকমটা হতো, এটা না করলে এটা করতাম, এটা না হলে এটা হতো, এরকম কথা বলা যাবে না। বলতে হবে যে আল্লাহ তাআলা এটা চেয়েছেন, আল্লাহ তাআলা এটা নির্ধারণ করেছেন, ফলে হয়েছে। তারপরে আপনি আবারও আল্লাহর উপরে ভরসা করে আবারও নতুন প্ল্যান অনুযায়ী কাজ শুরু করেন। আপনার অতীতের সেই দুঃখের ওপরে সময় নষ্ট করে লাভ নেই। যেটাই আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন, যেটা বললাম সূরাতুল হাদীদের, যে তারা যা ক্ষতি হয়ে গিয়েছে, যা নষ্ট হয়ে গিয়েছে, সেটার জন্য দুঃখ প্রকাশ করে না। সেই টেনশনে সারাদিন বাড়ির মধ্যে বসে থাকলেন যে এই প্ল্যানে আমি ব্যর্থ হয়ে গেলাম, নতুন প্ল্যান কি করতে হবে। সারাদিনে 24 ঘন্টাও কোনো সময় আপনার আখিরাতের কথা মাথায় আসলো না, আপনার ইবাদতের কথা মাথায় আসলো না, আপনার আনুগত্যের কথা মাথায় আসলো না, আপনি আপনার বিফলতার জন্যই 24 ঘন্টার সারা সময় নষ্ট করে দিলেন। এটা হচ্ছে জাহেদ, দুনিয়া বিমুখতার পরিচয় নয়। বরং যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আল্লাহ তাআলা সেটা চেয়েছেন, সেটা লিখে রেখেছিলেন, সেটা শেষ হয়ে গেছে। আপনি নতুন করে আবারও আপনার ভবিষ্যতে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য, আল্লাহ তাআলার কাছে নৈকট্য হাসিল করার জন্য, আখিরাত লাভের জন্য আবারও নতুন প্ল্যানে আবারও সুন্দর করে আপনি আগান। এটাই হচ্ছে দুনিয়া বিমুখতার পরিচয়। এছাড়াও যদি দেখেন দুনিয়া বিমুখতার বিষয়ে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে দুনিয়া বিমুখতাটা কি। তিনি জবাব দিচ্ছেন, আসলে দুনিয়া বিমুখতা দ্বারা দুনিয়ার কাজগুলো না করা নয়, বরং দুনিয়া বিমুখতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের হৃদয়কে, নিজের মনকে আখিরাতের প্রতি আকৃষ্ট করা। অর্থাৎ আপনার মনটা, আপনার হৃদয়টা দুনিয়ার কাজ করছেন, সে কারণে কাজের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, দুনিয়ার ভালোবাসায় আপনার মনটা শুধু বন্দী হয়ে থাকবে, এটা নয়। আপনি দুনিয়ার কাজগুলো করবেন ঠিক আছে, কিন্তু আপনার মনটা যেন আখিরাতের সাথে আকৃষ্ট হয়ে থাকে, আখিরাতের সাথে সম্পর্কিত হয়ে থাকে। আপনি যদি 1000 কোটি টাকাও ইনকাম করেন,
অথবা আপনি যদি 10,000 টাকাও ইনকাম করেন, এই টাকা দ্বারা যদি আপনার উদ্দেশ্যটা শুধুমাত্র দুনিয়াবি হয়, যে টাকার মাধ্যমে আমি একটা বাড়ি করব এবং সুখে শান্তিতে আমার পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করব, থাকবো, জীবন কাটাবো, তাহলে আপনার এই 1000 টাকাও এবং 1000 কোটি টাকারও কোনো মূল্য নেই। কিন্তু অপরদিকে যদি আপনি 10,000 টাকাও এই নিয়তে কাটান, আল্লাহ এই নিয়তে অর্জন করেন যে এটার মাধ্যমে আমি সুখে শান্তিতে জীবন কাটিয়ে আল্লাহর আনুগত্য হাসিল করব, আখিরাতে জান্নাত লাভ করব, তাহলে আপনার এই 10,000 টাকাও কাজে দিবে। আর আপনি যদি 1000 কোটি টাকাও এই নিয়তে অর্জন করেন, এই নিয়তে কামাই করেন যে 1000 কোটি টাকা অর্জন করে আমি মসজিদ মাদ্রাসা করে দিন ইসলামের খেদমত করব, মুসলিম সভ্যতার বিনির্মাণে কাজে লাগাবো, তাহলে আপনার এই 1000 কোটি টাকাও কাজে দিবে। এটাও আপনার দুনিয়ার প্রতি যে মোহ সেটা প্রকাশ করবে না। কেননা এই 1000 কোটি টাকা আপনার কাছে থাকার পরেও এই 1000 কোটি টাকার প্রতি আপনার ভালোবাসা আপনার হৃদয়ে নেই, বরং এই 1000 কোটি টাকা আপনার আল্লাহর আনুগত্যের পিছনে ব্যয় করা হচ্ছে উদ্দেশ্য, যার মাধ্যমে আপনি জান্নাত লাভ করবেন। সুতরাং দুনিয়াবি কাজগুলো না করাটা এটা দুনিয়া বিমুখতা নয়, বরং আপনার হৃদয়টাকে সর্বদা আখিরাতমুখী করে রাখা, আপনার হৃদয়টাকে দুনিয়ার ভালোবাসায় বন্দী না রেখে দুনিয়াবি কাজগুলো করার সাথে সাথে আখিরাতমুখী করে রাখা, আল্লাহর আনুগত্য হাসিলের মুখী করে রাখা, এটাই হচ্ছে দুনিয়া বিমুখতা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বুঝাতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, সব কথার মূলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, যদি আমরা দেখি সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর কথার দিকে, তিনি ছিলেন একজন বড় মুহাদ্দিস এবং জুহুদের একজন বড় ইমাম। তিনাকে বলা হতো একজন জাহেদ ব্যক্তি, যে দুনিয়া বিমুখ ব্যক্তি, কিন্তু সাথে সাথে তিনি একজন ধনী ব্যক্তিও ছিলেন। সেজন্য দেখা যায় যে একবার দেখা গিয়েছে একজন ব্যক্তি তাকে একটু তিরস্কার করে জিজ্ঞাসা করছেন যে আপনি এত ধনী হওয়ার সাথে সাথে কিভাবে জাহেদ হতে পারেন, মানে আপনাকে সবাই জাহেদ বলছে, দুনিয়া বিমুখ বলছে, কিন্তু আপনি কিভাবে এত ইবাদত করার পরেও, দুনিয়া বিমুখ হওয়ার পরেও এত ধনী ব্যক্তি হতে পারেন? তখন তিনি জবাব দিয়েছেন যে আসলে জাহেদ হওয়ার মানে এটা নয় যে শুধুমাত্র এক টুকরা শুকনো রুটি খাওয়া এবং বস্তার মতো কাপড় পরিধান করা, বরং জুহুদ দুনিয়া বিমুখতার মানে এটা হচ্ছে যে দুনিয়াটা আপনার হৃদয়ে নয়, বরং দুনিয়াটা আপনার হাতে থাকা। দুনিয়াটা আপনার হৃদয়ে নয়, বরং দুনিয়াটা আপনার হাতে থাকতে হবে, যেন প্রয়োজনে আপনি আপনার প্রয়োজন পূরণ করতে পারেন, কিন্তু সেটার প্রতি আপনার মোহ না তৈরি হয়, আপনার হৃদয়ে শুধুমাত্র আল্লাহর আনুগত্য এবং পরকালীন চিন্তা থাকে। উমর রাদিয়াল্লাহু আনহুর একটি আসার বর্ণিত আছে, যেখানে বলছেন একদা উমর রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে একজন ব্যক্তি হারামে সারাক্ষণ ইবাদত করে। তখন তিনি আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করছেন যে এই লোকটা যে সারাক্ষণ ইবাদত করে, তাহলে তার জীবিকা নির্বাহ কিভাবে হয়? তো লোকজন বলছেন যে সে সারাক্ষণ ইবাদত করে আর তার পানাহারের দায়িত্ব আমরা দেখি, আমরা তার খাবারের ব্যবস্থা করে দেই। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলে জাহেদ সে নয়, জাহেদ হচ্ছে তোমরা। অর্থাৎ সারাদিন ইবাদত করাটাও দুনিয়া বিমুখতার প্রমাণ বহন করে না, বরং দুনিয়ার কাজগুলো করার সাথে সাথেই আখিরাতমুখী থাকাটাই হচ্ছে দুনিয়া বিমুখতার প্রমাণ বহন করে। কিন্তু ফলাফল হচ্ছে এইটা, মূল কথা হচ্ছে এইটা, যেটা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে আনতাজআলা দুনিয়া ফি ইয়াদিক লাইসা ফি কলবিক, যে দুনিয়াটা আপনার হৃদয়ে নয়, বরং দুনিয়াটা হচ্ছে আপনার হাতে থাকা। সেজন্য আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি যেন সেটা পূরণ করতে পারেন, কিন্তু সেটার প্রতি যেন আপনার ভালোবাসা তৈরি না হয়। আর সেজন্যেই মাদারিজুস সালিকিনের মাঝে আরও কিছু আসার উল্লেখ করা হয়েছে, যেখানে আলেমদের কথা উল্লেখ করা হয়েছে, ইব্রাহিম বিন আদহামের কথা উল্লেখ করা হয়েছে, যে সেখানে তিনি বলেছেন যে আসলে জুহুদ দুনিয়া বিমুখতা আসলে কাদের মাঝে তৈরি হয়, কারা আসলে দুনিয়া বিমুখ হতে পারে। তিনি সেখানে বলেছেন যাদের আসলে অর্থ সম্পদ আছে তারাই আসলে দুনিয়া বিমুখ হতে পারে। কিভাবে? যার আসলে অর্থ সম্পদ আছে তারই না অর্থ সম্পদের প্রতি ভালোবাসা জাগবে, সেই না চাইবে যে সে তার অর্থ সম্পদকে কাজে লাগিয়ে সুখে থাকতে। কিন্তু যার অর্থ সম্পদ নাই সে কি আসলে অর্থ সম্পদের প্রতি ভালোবাসা জাগবে? সে কোথায় থেকে অর্থ সম্পদ খরচ করবে? সেজন্য বলেছে জাহেদ দুনিয়া বিমুখ ব্যক্তি আসলে তারাই হয় যারা সক্ষম। সেজন্যে আপনাকে দুনিয়ার জন্য কাজ করতে হবে,
এবং আপনাকে যখন আপনি অর্থ উপার্জন করছেন তখন আপনার নিয়ত এইটা থাকতে হবে যে অর্থ উপার্জন আপনার আখিরাতে কাজে লাগবে, দুনিয়াতে নয়। আর আপনার অর্থ উপার্জনের পিছনে এইটা লক্ষ্য থাকবে যে আপনার এই অর্থ উপার্জনের সাথে আপনার হৃদয়ের সম্পর্ক নেই, যে এটা কমে যাওয়ার সাথে আপনার কোনো দুঃখের সম্পর্ক বা বেড়ে যাওয়ার সাথে আপনার আনন্দের সম্পর্ক নয়, বরং আপনার সাধারণ প্রয়োজনগুলো পূরণ করার জন্যে আপনার যে জীবিকা নির্বাহ করা প্রয়োজন সেটা আপনাকে পূরণ করতে হবে, যাতে করে আপনি আল্লাহর আনুগত্য যখন করবেন, আল্লাহর ইবাদত যখন করবেন, আখিরাতের চিন্তা যখন করবেন, তখন আপনার হৃদয়ে, আপনার মনে, আপনার মস্তিষ্কে দুনিয়াবী চিন্তাগুলো জায়গা করে না নিতে পারে। আপনি যদি দেখেন ইসলামের ওই সমস্ত মহান ব্যক্তিদের দিকে, সেই সমস্ত আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাদের মধ্যে 6 জনই যারা ছিলেন তারা ছিলেন ধনী সাহাবী। উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, 6 জন সাহাবী তারা প্রত্যেকেই ছিলেন ধনী সাহাবী। তারা ধনী হওয়ার পরেও জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তার মানে টাকা পয়সার সাথে যে দুনিয়া বিমুখতার সম্পর্ক রয়েছে সেটা নয়, বরং সম্পর্কটা হচ্ছে আপনার হৃদয়ের সাথে আখিরাতের। সেজন্যেই সার কথা যেটা, সেটা হচ্ছে ইসলাম আসলে মানুষকে দুনিয়ায় টাকা পয়সা অর্জন এর প্রতি নিরুৎসাহিত করে না, বরং ইসলাম আসলে মানুষকে দুনিয়ার সাথে আখিরাতকে সম্পৃক্ত করে দিতে সহযোগিতা করে। ইসলাম আসলে মানুষের হৃদয়টাকে দুনিয়াবী বিষয়গুলো করার পরেও আখিরাতের সাথে কানেক্টেড থাকার প্রতি উৎসাহিত করে এবং সেটা শিখায়, যেটার মাধ্যমে সে তার জীবনে আসল সফলতা অর্জন করবে। সেজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, যদি আপনারা দেখেন স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন সূরা কসসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এইখানে যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ তাআলা আপনাকে যা কিছু দান করেছেন, যা কিছু দিয়েছেন, যে সমস্ত নিয়ামত রাজি আপনার জীবনে দিয়েছেন, তার মাধ্যমে আপনি আখিরাত অন্বেষণ করুন। ওয়ালা তানসা নসিবাকা ফিদ দুনিয়া, এবং আপনি আপনার দুনিয়াবী জীবনে যে অংশটা রয়েছে সেটার কথা ভুলে যেন না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এবং আল্লাহ তাআলা আপনার উপরে যে অনুগ্রহ নাজিল করেছে, আল্লাহ তাআলা আপনাকে যে সমস্ত নিয়ামত দিয়ে রেখেছেন, যার মাধ্যমে আপনি সুস্থ জীবন যাপন করছেন, সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন, এই সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা যে আপনার উপরে অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহের শুকরিয়া আদায় করুন। তো আল্লাহ তাআলা এখানে যে বিষয়টি বললেন সেটা হচ্ছে মানুষের দুনিয়াতে যে অংশটা রয়েছে সেটা যেন মানুষ ভুলে না যায়, এবং দুনিয়াতে এই নিয়ামতগুলোর যেন ভালো মতো শুকরিয়া আদায় করে। আর আলেমগণ বলেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার সবচেয়ে ভালো এবং সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে নিয়ামতগুলো যথাযথভাবে ব্যবহার করা। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে যে বুদ্ধি দিয়েছে, যে বিবেক দিয়েছে, যে শক্তি সামর্থ্য দিয়েছে, তার মাধ্যমে আপনি সুন্দরভাবে দুনিয়াতে চলুন, সুন্দরভাবে দুনিয়াতে আপনার জীবিকা নির্বাহ করুন, সুন্দরভাবে আপনি দুনিয়ার ক্ষমতা অর্জন করুন, কিন্তু আপনার হৃদয়ে যেন দুনিয়ার ভালোবাসায় বন্দী না হয়ে যায়। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া করতে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, যে আল্লাহ তাআলা তুমি আমাদের দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখিরাতের কল্যাণ দান করো, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। দুনিয়াবী কল্যাণ অর্জন করতে হবে, আখিরাতের কল্যাণ অর্জন করতে হবে, কিন্তু সার কথা এটাই যে আপনার হৃদয় যেন দুনিয়ার ভালোবাসায় বন্দী না হয়ে যায়, আপনার হৃদয় যেন দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত থাকে। আর আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন সূরা শুআরার ৭৮ এবং ৯৯ নম্বর আয়াতে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন মানুষের ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেই কিয়ামতের কথা আল্লাহ তাআলা বলছেন যে যেদিন মানুষের সন্তান সন্ততি এবং তার এই অঢেল সম্পত্তি কোনো কাজে আসবে না, সেদিন কি হবে? সেদিন আল্লাহ তাআলা বলছেন ইল্লা মা আতাকাল্লাহু বিকলবিন সালিম, তবে সেদিন আপনার কলবে সালিম, আপনার এই মুক্ত হৃদয় কাজে আসবে। এই কলবে সালিম বা মুক্ত হৃদয় দ্বারা উদ্দেশ্য কি?
এই কলবে সালিম বা মুক্ত হৃদয়, যেটা আপনার কিয়ামতের দিন যখন কোনো কিছু কাজে আসবে না, এই কলবে সালিম বা মুক্ত হৃদয় কাজে আসবে, সেটাই হচ্ছে আপনার দুনিয়া বিমুখতা, সেটাই হচ্ছে আপনার দুনিয়ার ভালোবাসাহীন হৃদয়, সেটাই হচ্ছে আপনার দুনিয়া বিমুখ হৃদয়, সেটাই হচ্ছে আপনার দুনিয়ার এই সুখ মুক্ত হৃদয়, যেটা আপনার কিয়ামতের দিন কাজে আসবে, যেটাই আল্লাহ তাআলা বলেছেন। সেজন্য সম্মানিত উপস্থিতি, আমরা চাই 10 টাকা অর্জন করি, চাই 10,000 কোটি টাকা অর্জন করি না কেন, যে কাজই করি না কেন, আমরা যে ইলমি অর্জন করি না কেন, আপনারা যে চাকরি করুন না কেন, সব কাজে আপনার করতে হবে, তবে সাথে সাথে এটা মনে রাখতে হবে আপনার সেই কাজের প্রতি, আপনার সেই উপার্জনের প্রতি যেন আপনার হৃদয়ের ভালোবাসা বন্দী না হয়ে যায়, বরং আপনার হৃদয় যেন আখিরাতমুখী থাকে, আপনার মাথায় যেন আখিরাতের কথা, আখিরাতের ভাবনা, আখিরাতের চিন্তা বেশিক্ষণ ঘুরে। এটা নয় যে সারাদিন শুধু আপনি অর্থ উপার্জন এবং আপনার কাজের প্রতি চিন্তা ভাবনা করবেন, বরং আপনার অধিকাংশ সময়টাই যেন আখিরাতের পিছনে কাটে, আখিরাতের বিষয়ে চিন্তা ভাবনা করতে কাটে। এবং বক্তব্যের শেষ অংশে আবারও আমি রাসূলের সেই হাদিসটি, সেই দোয়াটি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের শিখালেন, যে আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা, যে হে আল্লাহ তাআলা, আপনি আমাদের বড় চিন্তার বিষয় দুনিয়াটাকেই করে দিয়েন না, এবং দুনিয়াবি বিষয়ে আমাদের জ্ঞানকে সীমাবদ্ধ করে দিয়েন না। আমরা যেন এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করি এবং আখিরাতের বিষয়ে সর্বদা তৎপর থাকি, প্রস্তুতি নিয়ে থাকি। যে কাজই করি না কেন সর্বদা যেন সেই কাজটা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আখিরাতের পাথেও জমা করার জন্য করি, এবং এই নিয়তে করি যে কাজের বিনিময় আল্লাহ তাআলা আমাকে দিবেন, এই কাজের আরো ভালো বিনিময় আমি পরকালে পাবো। তবে সাথে সাথে যেন এইটা না হয় যে, যেটাকে বলে থাকে সন্ন্যাসবাদ, যে শুধু সব কাজ বাদ দিয়ে শুধুমাত্র ইবাদতের পিছনে সময় কাটাচ্ছি, যে খাওয়া দাওয়া পানাহার এটা তো দুনিয়াবি কাজ, জান্নাতে গেলে ক্ষুধা লাগবে না, সুতরাং পরকালীন জীবনে ক্ষুধার বিষয় নেই, তার মানে ক্ষুধা লাগা এটা হচ্ছে দুনিয়ার সাথে সীমাবদ্ধ, তার মানে খাওয়া দাওয়া করা যাবে না, সারাদিন শুধু ইবাদত করতে হবে, সারাদিন ইলম অর্জন করতে হবে, এমনটা নয়, বরং দুনিয়াবি কাজগুলো করতে হবে এই নিয়তে যে আপনার হৃদয়ে যেন সেটার ভালোবাসায় বন্দী না হয়ে যায়, বরং আপনার হৃদয়ে যেন আখিরাতমুখী হয়ে থাকে। এটাই হচ্ছে জুহুদের বাস্তবতা, দুনিয়া বিমুখতার বাস্তবতা এবং ইসলামের বাস্তবতা, যে মানুষ দুনিয়াবি কাজগুলোর প্রতি অনীহা প্রকাশ করবে এটা নয়, বরং সে দুনিয়াবি কাজগুলো করবে কিন্তু তার হৃদয়টা আখিরাতের সাথে সম্পর্কিত থাকবে। দুনিয়াটা যেন আখিরাতের সাথে সম্পর্কিত হয়ে থাকে, তার হৃদয়ের সাথে নয়, বরং হৃদয় দুনিয়া থেকে মুক্ত থাকবে, হৃদয় তার হাতের মুঠোয় থাকবে, যখন যেটা চাইবে করবে, কিন্তু হৃদয়ের মাধ্যমে সে পরকালে আল্লাহর কাছে বিনিময় প্রার্থনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত কিছু বুঝে আমল করে এবং আরও বিস্তারিত জেনে আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الرؤوف الرحيم.